परमात् प्रतिक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ नमस्तन्ताय शशवताय सस्पादशिशिरवादे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटिजगधाय नमः। नमो कमलनाभाय नमस्ते चौरसैने नमस्ते केशवानंत वासुदेव नमस्तुते। आकाशात्पतितं यथा गच्छन्ति सागरं सर्वदेव नमस्कारयं केशवाय प्रतिगच्छन्ति। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं श्रुतौ वन्दे भगवन्तु पुनः पुनः। ईश्वरा गुणात्मेति मूर्तिभेदविभागिने वमदभक्तदेहाय दक्षिणामुखाय नमो नमः। ॐ अखण्डमण्डलाकारं ज्ञानचराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। আমাদের পরিবর্তনই হচ্ছে জীবন এবং এই পরিবর্তনই নামই হচ্ছে ধর্ম এবং এই পরিবর্তনই হচ্ছে আমাদের চৈতন্য শক্তি। যেখানে চৈতন্য শক্তির প্রভাব আছে সেখানে তার ভিতরে পরিবর্তন হবেই হবে। কিন্তু বাকি যেখানে জড় সত্তা রয়েছে, যেমন একটা কাঠকে যদি টেবিল বানিয়ে দেওয়া যায় তার ভিতরে আর পরিবর্তন আনা যাবে না। এটা মাটির মূর্তিকে যদি বানিয়ে দেওয়া যায় তার আর কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানুষের ভিতরে মন বুদ্ধি ইন্দ্রিয় সব সময় তার পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনে তাকে কোনো সময় কষ্ট দিচ্ছে, কোনো সময় তাকে দুঃখ দিচ্ছে, কোনো সময় তাকে শান্তি দিচ্ছে, কোনো সময় তাকে আনন্দ দিচ্ছে। তো এই যে পরিবর্তন, তো পরিবর্তনের সময় যখন আমাদের মানুষকে সুখ শান্তি আনন্দ দেয় তখন মানুষ খুব ভালো থাকে। কিন্তু এটাও কিন্তু পরিবর্তনশীল, এটা যে সবসময় থাকবে তাও না। এটাও সংসারে প্রত্যেকটা বস্তুই পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু পরিবর্তনে আমার কষ্ট দুঃখ বাড়ে আর কিছু পরিবর্তনে আমার জীবনে সুখ শান্তি আনন্দ বাড়ে। তা এখন কাকে ধরে সুখ শান্তি আনন্দ বাড়ে আর কাকে ধরে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাড়ে? এখানে ভগবান বলেছে যে আমার এই সংসারে দুটাই সত্তা আছে, একটা সত্য একটা মিথ্যা। এবং এই সত্য যে তোমরা এর পরিবর্তনের প্রভাবে সুখ দুঃখ পাবে, কিন্তু সবই ক্ষণস্থায়ী, কোনোটাই স্থায়ী নয়। সুখও আসবে সেটাও তোমার অস্থায়ী, আর দুঃখও আসবে সেটাও তোমার অস্থায়ী। কিন্তু তুমি সুখ দুঃখ থেকে উপরে যদি উঠতে চাও তাহলে তোমাকে সেই আনন্দময় সত্তা যার মধ্যে সত্য বিরাজমান, এই সত্যতে কি যেটা শান্তি আসবে চিরনাদি গচ্ছতি, আর চিরকালের জন্য শান্তি পাবে। শান্তি চিরনাদি গচ্ছতি, আর চিরকালের জন্য শান্তি পাবে। এখন আমরা যেটা খোঁজ করছি এই সংসারে এসে, এই পরিবর্তনময় সংসারে, এই আমার মন বুদ্ধি দেহের পরিবর্তনে আমাদের এই পরিবর্তন থেকে আমরা চাই স্থির জায়গায় পৌঁছাতে, যেখানে আমি সব সময় শান্তি সুখ আনন্দ থাকে, সেখানে পৌঁছাতে চাই। তো এই পরিবর্তন যদি না হয় তবুও কিন্তু আমাদের
কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা বাড়ে। এখন এখানে আমাদের এই পরিবর্তনে এই দেহের মধ্যে সবসময় মন বুদ্ধি পরিবর্তন হচ্ছে। তো এই মন বুদ্ধিকে আমার নিয়ন্ত্রণে নেই। এই মন বুদ্ধি যে পরিবর্তন হচ্ছে, আমি কি তাকে আটকাতে পারছি? আমি তাকে কিছুতেই শান্ত করতে পারছি না। মনকেও শান্ত করতে পারছি না, বুদ্ধিকেও শান্ত করতে পারছি না, আবার এই দেহের ইন্দ্রিয়কেও আমি শান্ত করতে পারছি না। যদি সে শান্ত হয়েই যায় তাহলে কিছুই চাইবে না, সে তো সব অবস্থাতে তাহলে আনন্দই উপলব্ধি করবে। তাহলে আমাদের এর পরিবর্তনের কোন সময় পরিবর্তন হচ্ছে? আমাদের মনের পরিবর্তন, বুদ্ধির পরিবর্তন কোন সময় হয়? যখন আমরা জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্তি অবস্থা, তিনটা অবস্থা আছে মানুষের। আমরা যখন জেগে থাকি তখন আমাদের এই মন বুদ্ধি দিয়ে কাজ করি। এই মন বুদ্ধি দিয়ে যখন কাজ করি তখন মনের ভিতরে অনেক রকম পরিবর্তন হয়, অনেক রকম জিজ্ঞাসা আছে। যে যারা খাটতে খাটতে ক্লান্ত হয়ে সারা জীবনেই কষ্ট পেয়ে গেলাম, আমার জীবনে কোনোদিন সুখ আসবে না, অনেকে বলছে কত চেষ্টা করছি কিছুতেই আমার জীবনে শান্তি আসছে না। কেউ বলছে যে আমি কত নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, কিছুতেই আমার মন পরিবর্তন হচ্ছে না। তা আমরা প্রত্যেকেই এই যে পরিবর্তন, মনকে আমি কিছুতেই নিজের নিয়ন্ত্রণে আসতে, বুদ্ধিকে আমি কিছুতেই বুঝাতে পারছি না, আমি দেহকে কিছুতেই তার সঙ্গে যুক্ত করতে পারছি না। তাহলে এই মন, বুদ্ধি, দেহ তিনটা অবস্থা আছে। এই তিনটা অবস্থা প্রত্যেকটা মানুষের মধ্যেই হচ্ছে। কেমন করে? যখনই আমরা জেগে উঠছি তখনই আমাদের চিন্তা ভাবনা এসে আমাদের মনকে বিভিন্ন কার্যে লাগিয়ে দিচ্ছে, আমার বুদ্ধিকে, আমার দেহকে কাজে লাগাচ্ছে। কিন্তু এখন আমাদের ভগবানকে যখন আমরা বলি যে মন ভগবানের কাজে লাগ, ধ্যান কর, যখন বলে যে তুই এই মন্ত্রটা জপ কর স্থির চিত্তে, তখন করছে না কেন? কারণ সেটা হচ্ছে অধগামী, মনটা হচ্ছে নির্মগামী। মন, বুদ্ধি, ইন্দ্রিয় সবসময় নির্মগামী, তাই জন্য অনায়াসিস তারা নিচের দিকে ছুটে চলে যাচ্ছে। আপনি জলকে ছেড়ে দেন, এটা উপর থেকে পাথর ছেড়ে দেন, সে অটোমেটিক নিচে চলে যাবে, উপরে যাবে না। এটা হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। তা আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের সমস্ত আমাদের কার্যকলাপ সমস্ত নির্মগামী। তো তাই জন্যে একে যখনই আপনি বিপরীত দিকে, উপরের দিকে নিয়ে যেতে চাইবেন, ভালোর দিকে নিয়ে যেতে চাইবেন, যখন আপনি একটা স্থায়ী জায়গায় পৌঁছাতে চাইবেন, তখন কিন্তু আপনার মন শুনবে না। তো তাই জন্যে যখনই আপনি ধ্যান করতে বসেন, কিছুক্ষণ পরে আপনার মন অস্থির হয়ে যাবে। তখন কেন ধ্যান করে না? কিন্তু আপনি যখনই আপনি টিভি দেখতে বসবেন, তখন দেখবেন যে আপনার মন কোন দিক দিয়ে সময় চলে গেল আপনি বুঝতেই পারলেন। বাইরের লোক এসে বলে, এই তুমি অনেকক্ষণ বসে টিভি দেখছো, হয়ে গেছে অনেকক্ষণ, তখন টিভি থেকে উঠল। যখন আমাদের যেগুলো রুচি আছে, যেগুলো আমি পছন্দ করি, খাওয়াতে, চলাতে, ফেরাতে, উঠাতে, বসাতে, যেখানে আমার ভালো লাগে, সেখানে আমার সময় চলে যাচ্ছে, কিন্তু তাতে আমি যতই চাই সেখান থেকে ফিরে আসতে পারছি না। যেমন একটা মানুষের রাগ আসছে, সে রেগে যাচ্ছে, কাউকে হিংসা করছে, তখন মনকে বারবার বুঝাচ্ছে, এই রেগে কি লাভ, হিংসা করে কি লাভ, কিন্তু সে কিছুতেই বোঝে না। তখন সেটাকে
কি করে তার উপরে ঘাত প্রতিঘাত করবে সেই সব সময় প্ল্যানিং বানাচ্ছে, তার মনের ভিতরে সেই প্ল্যান চলছে যে আমার পড়োশি এরকম বললো, আমি দেখি তাকে এইভাবে উত্তরটা দেবো, তার এইভাবে তার আমি বাধার সৃষ্টি করব, এইভাবে তার মনে সব সময় ওই রাগ দেশ হিংসা চলছে। এই মনের বুদ্ধি এবং আমাদের দেহের সব সময় গতি হচ্ছে নির্ম গতি। তো তার জন্য এই নির্ম গতিকে ঊর্ধ্ব নিয়ে যেতে, উপরে নিয়ে যেতে কি করছে ভগবান বলেছি, তোমার এই মনের বিকার থেকে অস্থায়ী যে সুখ শান্তি থেকে তোমার স্থায়ী সুখ শান্তি যদি পেতে চাও, তাহলে তোমাকে এই মন্ত্র দিলাম। এই মন্ত্র তোমার সব প্রকার বিকার থেকে মুক্ত করে তোমাকে স্থায়ী শান্তি সুখ দিয়ে দেবে। মন্ত্র যে সমস্ত মনের বিকারকে নষ্ট করে, সমস্ত বুদ্ধির বিকারকে নষ্ট করে, সমস্ত দেহের বিকারকে নষ্ট করে এবং সেটাকে ঊর্ধ্বগামী করে। এবার আমি যখন বসলাম, যতখানি মনটা নেমে গেছে সেটাকে উপরে আনতে আনতে আমি ক্লান্ত হয়ে গেল। দূর দাঁড়িয়ে বসে কিছুই হচ্ছে না, এই ঠাকুরের নাম করছি, এতে কি লাভ হবে? আমি ধর্ম করে আমাকে ধর্ম কি দিবে? আমি এই মন্ত্র জপ করে আমার কি হবে? এখন প্রশ্ন, এখন আমাদের যেহেতু এই মন বুদ্ধি নির্মগামী, তাই জন্য এরা এর বিপরীত দিকে চলবে, ঊর্ধ্বের দিকে যাবে না। ঊর্ধ্বগামী যেসব কে ধরে উঠা যায় সেগুলো এরা অবলম্বন করবে না। এরা করবে যেটা নির্মগামী, অলস্য, নিদ্রা, ভয় এবং তারা হিংসা, রাগ, দেশ, এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে যেগুলো আছে এগুলো ধরে তার মনে নির্মগামী হয়ে যাবে। মানুষ যখন রেগে যায় তখন তার চণ্ডাল রূপ হয়। এটা কি ভালো না খারাপ? হিংসা করলে মানুষের মন কি ঊর্ধ্বগামী হয় না নির্মগামী হয়? তাহলে এইগুলা প্রত্যেকটা যে আমাদের ভিতরে গুণগুলা আছে এগুলাকে ধরে মানুষ নির্মগামী হয় এবং তার কর্মে তাকেই কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করায়। তাহলে এখন আমাকে যদি বলে তুই ঠাকুরের মন জপ কর, এবার দেখবেন মন্ত্র জপ করতে করতে আপনার মনটা কোথায় চলে গেছে, সেই বিদেশ, সেই আপনার রাগ দেশ, আপনার সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে আপনি ভালো লাগে, যে জায়গায় সেখানে আপনার মনটা পৌঁছে গেছে। তার মানে আপনি যে ভগবানের নাম ভালোর দিকে তাকে নিয়ে যেতে চেষ্টা করছেন, সে কিছুতেই যেতে চায় না। তাই জন্য আমাদের প্রথমেই আমাদের বলেছে তুমি এই দেহের কে শাসন করো। শাসন কি? তোমার মন তোমার চাকর, তোমার বুদ্ধি তোমার চাকর, তোমার ইন্দ্রিয় তোমার চাকর। যেমন বাড়িতে একটা চাকর রেখেছ, সেই চাকরটা যদি তোমার কাজ না করে, তোমার কথা না শোনে, তাহলে তুমি তাকে রাখবে? তুই বলে যে এই এখন রান্না করবো, না এখন পারবো না, এখন আমি একটু ঘুরে বেড়াই, একটু আমি টিভি দেখি, তারপরে রান্না করবো। যখন খুশি তখন সে করলো। এখন আমি বললাম যে জব করো বাবা, সন্ধ্যা, সকালে সন্ধ্যায়, এখন তিনজনের কোনো কেউই টাইম পায় না, যখন খুশিতে সে ভগবানের নাম নিয়ে বসে গেল। তার মানে আমাদের যেমন খাওয়ার একটা টাইম আছে, ঘুমানোর একটা টাইম আছে, এই খাওয়ার টাইম আর ঘুমানোর টাইম যদি ব্যতিক্রম হয়, সেই দেহ ক্ষীণ চীর্ণ হবেই, ব্যাধিগ্রস্ত হবেই। সেই জন্য আমাদের প্রকৃতির একটা নিয়ম করে দিয়েছে, যদি তুমি এই মনকে নিজের অনুশাসনের মধ্যে না রাখো, তাহলে এখন অনুশাসনের মধ্যে কি করে? যেমন আমি অনেকদিন আগে একটা গল্প শুনিয়েছিলাম যে এক রাজার একটা ছাগল ছিল। সেই ছাগলকে পেট ভরে ঘাস খাওয়াতে হবে। সব লোক আছে, পেট ভরে ঘাস খাওয়ানো এমন কি ব্যাপার? রাজার এত সুন্দর সুন্দর ঘাসের জমি আছে, আমি অনায়াসে তাকে ছাগলটাকে পেট ভরে খাইয়ে দিতে পারি। তো বলছে, রাজা বলছে ঠিক আছে, আমার এই ছাগলকে যারা পেট ভরে খাইয়ে দিতে পারে আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেবো।
এবার কিন্তু পরীক্ষা করে নেবো যে ছাগল পেট ভরলো কি ভরলো না। এবার যখন সারাদিন মান খাইয়ে নিয়ে আসে তখন রাজা তার ছাগলের সামনে আবার ঘাসের এক মুঠো ধরে, এই সেই দেখেই ছাগল আবার ছুটে আসে। তো রাজা বলে, দেখো যদি পেট ভরে থাকে তাহলে আবার এই ঘাসের দিকে ছুটে আসবে কেন? তো তার মানে তুই পেট ভরে খাতে। এইভাবে রাজ্যের সমস্ত লোক এসে হেরে গেল, কেউ 1000 স্বর্ণ মুদ্রায় জিততে পারল। একদিন এক সাধু বাবা যাচ্ছে, সেই সাধু বাবা বললো যে আমাদের এই সমস্যা সাধু বাবা এটা কি করে মেটাবো? বলে এটা মেটালো কি ব্যাপার, কিন্তু আমি যে 1000 স্বর্ণ মুদ্রা দেবে তা তোমরা নিয়ে নিও, আমার সেটা দরকার। এবার রাজামশাইয়ের কাছে গেল, রাজামশাইকে বললো যে দেখো এই ছাগলকে দিলাম, আমার সুন্দর সুন্দর এই বাগিচাতে অনেক ঘাস আছে, কচি কচি ঘাস, সেগুলো তুমি খাওয়াতে পারবে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময় দিলাম, তাকে খাইয়ে যখন আমার সামনে আসবে আমি তাকে পরীক্ষা করে দেবো যে তার পেট ভরেছে কি ভরে। এইবার সে করলো কি, সেই ছাগলটাকে নিয়ে গিয়ে সে বেঁধে দিল একটা দড়িতে, একটা সুন্দর যেখানে কচি কচি ঘাস। এবার ছাগলের সামনে সে বসে একটা লাঠি নিয়ে বসে থাকবে, যেই ছাগলটা ঘাসে মুখ দিতে যায় তার মুখে মারে। এইভাবে সে লাঠি দেখে ছাগল আর ঘাসে মুখ দিলে আবার তাকে মারে। এইভাবে তাকে এমন একটা ভয় সৃষ্টি করে দিল যে ছাগলটা এইবার লাঠিটা দেখবি আর কিছুতেই ঘাসে মুখ দিচ্ছে। সকাল থেকে তাকে এই ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং দেওয়ার পর রাজা যখন বললো যে পেট ভরে খাইছেন, বলে হ্যাঁ খাই দিচ্ছি। এবার রাজা তার ঘাস বের করেছে আর সেই সাধু বাবা তার লাঠি বের করেছে। এবার লাঠি দেখি ছাগল মুখ ঘুরিয়ে নিয়েছে, এবার সে আসছে না। বলে রাজামশাই এই তো পেট ভরে গেছে, সে তো মুখ ঘুরিয়ে নিয়েছে, ঘাসের দিকে আসছে না। তখন রাজামশাই বললো ঠিক আছে এই 1000 স্বর্ণ মুদ্রা নেই। কিন্তু এটা করলেন কি করে, এটা সম্ভব কি করে হলো? তখন তিনি বলছেন দেখুন আমি সকাল থেকে একে এই অনুশাসনের মধ্যে রেখেছি, এই ভয়ের মধ্যে রেখেছি, যেমন আমাদের মন কোনো কিছুতেই মানে না। হ্যাঁ, তাকে যতক্ষণ এই শাসনে না দেবেন, যতক্ষণ তাকে ভয় না দেখাবেন, ততক্ষণ কিছুতেই মন আপনার নিয়ন্ত্রণে আসবে না। এই মনকে নিয়ন্ত্রণে আনার জন্য যেমন অনুশাসন প্রত্যেকটা মানুষের দরকার, অনুশাসনকে কাকে কিভাবে করা যাবে? নিয়মের মধ্যে দিয়ে। প্রত্যেক দিন মানুষের যদি নিয়ম করে সে ঘুমায়, নিয়ম করে সে জাগে, নিয়ম করে সব কর্ম করে, নিয়ম করে ঠাকুরের নাম করে, সব কিছু একটা নিয়মের মধ্যে যদি চলে, যোগ ভবতি দুঃখহা, তাহলে তার এই যুক্ত ভাবে চলার জন্যে তার এই ভব দুঃখের সমস্ত নাশ হয়। ভবযুক্ত তো ভব দুঃখের কোনো আর তার উপরে আসবে না। তা আমাদের সেই জন্য বলছে যে তোমরা অনুশাসন রাখো। তো আমাদের গুরুদেব বলতেন এই দেহটা তোর চাকর, এই দেহটা, মনটা তোর চাকর, বুদ্ধিটা তোর চাকর। তো একে যা হুকুম করবি সে করবে। তুই যদি ধ্যান করতে বসেছিস, তোর ধ্যান যদি সে না করে, তারপর অনুশাসন কর না তুমি যেদিকে ধাবিত আমি যাব না, তাতে আমার যতই লাভ হোক যতই ক্ষতি হোক আমি সেদিকে যাব না। এই অনুশাসন যখন সে করবে তখন অটোমেটিক তার মন স্থির হয়ে যাবে, তখন তার বুদ্ধি স্থির হয়ে যাবে। যেমন ঠাকুর রামকৃষ্ণজি বলেছে, এটা পাখি সে জাহাজের মাতুলে বসছিল, হঠাৎ সে যখন ঘুম ভাঙলো তখন দেখলো একটা গভীর সমুদ্রে চলে গেছে। সে তখন ডাঙাতে পৌঁছাবার জন্যে সে চতুর্দিকে ছুটছে, কিন্তু যেদিকেই যাচ্ছে জলই চল, জলই চল। তখন অন্তিমে কি হলো, কোথাও সাহারা না পেয়ে সে অন্তিমে আবার সে মাতুলে এসে নিশ্চিন্ত মনে বসে গেল যে আর কোনো দিকে ছুটার দরকার নেই। সেরকম আমাদের মন এই জগতের চতুর্দিকে ছুটছে, কিন্তু ছুটে ছুটে আমরা কোনো কিছু সাহারা পাচ্ছি না। যাকেই সাহারা বানাচ্ছি সেটাই ভেঙে যাচ্ছে।
যেখানে আমরা অবস্থান করতে যাচ্ছি সেখানে আমার অবস্থান করতে পারছি না, তখন সব অবস্থান ছেড়ে সে এসছে স্থায়ী অবস্থান, ওই মাথরটা স্থায়ী জায়গা, যেখানে এসে আরামে এসে নিশ্চিন্তে বসে পড়বে। সেরকম আমাদের দেহকে যারা, দেহ মন বুদ্ধিকে যারা চাকরের মতো রাখবে, আমরা চাকরকে রেখেছি কার সুখের জন্য? চাকরের সুখের জন্য, কে আমার সুখের জন্য। চাকর যদি সেখানে কাজ করে, চাকর যদি সেখানে আমার হুকুম না মানে, তাহলে আমার সেই চাকরকে আমরা রাখি না। বা রাখলেও তাকে যদি আমি কাজে বলেছি মাসে, প্রত্যেক মাসে এসে তোকে কাজ করতে হবে, সে যদি মাসে 15 দিন এসে কাজ করে, তাহলে যদি 1 মাসের সে বেতন চায়, তাহলে কি মানুষ দিবে? কিন্তু এখনকার মানুষ দিয়ে দিবে, কারণ তারা দুর্বল, জানে যে এই মাসের বেতনটা দিলে সামনের মাসে ঠিক কাজ করবে। হ্যাঁ, কারণ তারা তো দুর্বল, তাদের ছাড়া তাদের চলবে না, চাকর ছাড়া তারা চলবে না, তারা এত দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যারা সবল, তারা বলবে দেখ তোর না হলেও আমরা কাজ করে নেব। কিন্তু আমাদের অলস্য নিদ্রা ভয় আমাদেরকে দুর্বল বানিয়ে দিয়েছে, তাই জন্য আমরা কিছুতেই নিজেকে স্বাধীন করতে পারছি না। কিন্তু আজকে যদি বিদেশে যায়, তো বিদেশে গেলে তো তারা তো স্বাধীন বলবো, তারা তো চাকর বাকর উপর নির্ভর করে না, তারা তো নিজেই সব কাজ করছে, তারাই স্বনির্ভরশীল। তাহলে এখানে গিয়ে যদি স্বনির্ভরশীল বলে, তো এখানে আমরা কেন স্বনির্ভরশীল হতে পারবো না? কারণ আমাদের এখানে আমরা স্বনির্ভরশীল হতে পারছি না, কিসের কারণে? আমরা অলস্য নিদ্রা ভয়ের জন্য। আমিও বিভিন্ন প্রভিন্সে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা সেখানে দেখছি যে তারা কিন্তু করছে, অনেকে সেই শিক্ষা গ্রহণ করে এসে সে এখানে ভারতবর্ষ সেই সব কাজই করছে। কিন্তু আবার কিছু কিছু লোক আছে, সে আবার সেই অলস্য নিদ্রা ভয়ের জন্যে সে এখানে আবার তার পরিবর্তন ঘটাচ্ছে। তো এখানে আমাদের যে পরিবর্তন ঘটাচ্ছে, কিছু পরিবর্তনে আমাদের কষ্ট দুঃখ বাড়াচ্ছে, আবার কিছু পরিবর্তনে আমাদের সুখ শান্তি বাড়াচ্ছে। তা আমাদের দুটাই পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে আমাদের কি বলছে? সবচেয়ে যদি মনের পরিবর্তন আনতে হয়, তো মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। এই মনকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের ভগবান মন্ত্র শক্তি দিয়েছে, এবং আমাদের যে মনের ভিতরে যে ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলাই আমাদের মধ্যে বারবার ওই দুর্বল চিত্তের উপরে বারবার এসে ধাক্কা দিচ্ছে। কিন্তু এখানে মহর্ষি রমনজি বলছে, তোমার মনটা কিরকম জানো? এই আত্মা, এই আত্মার উপরে মনের কোনো রকম বিকার নেই, মনের অস্তিত্ব কোনো নেই। যখন তুমি আত্মাটা কোথায়? যখন আমি জাগ্রত স্বপ্নতে চলে গেছি, তখনও মন কাজ করছে, কিন্তু যেই সুষুপ্তি অবস্থায় চলে গেলাম, তখন মনে বুদ্ধি আর দেহের কোনো অবস্থানই নেই। সেখানে বলছে যে একটা সিনেমা দেখানো হচ্ছে সাদা পর্দার উপরে, সাদা পর্দার উপরে সিনেমাতে দেখাচ্ছে বিভিন্ন রকম ঘটনা। সেখানে দেখাচ্ছে আগুন জ্বলছে দাও দাও করে, কিন্তু পর্দাটা কিন্তু আগুনে জ্বলছে না, জ্বলছে। আমরা প্রতিক্রিয়া হচ্ছে, চতুর্দিকে লোক পালাচ্ছে, চতুর্দিকে লোক ভয় পাচ্ছে, চতুর্দিকে হচ্ছে। কিন্তু যেই আত্মাটাকে সেখানে দেখা গেল যে পর্দাটা কিন্তু চলে গেল, সেখানে বোম বাস্ট হচ্ছে, সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু পর্দাটা ফাটল না। সেখানে জল এসে, তুফান এসে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু না পর্দাকে ভাসাতে পারছে, না তুফানে উড়িয়ে নিয়ে যেতে পারছে। সেখানে দেখা গেল যে পর্দা যখন সমস্ত শেষ হয়ে গেল, তখন কিন্তু তাতে কিছুই থাকলো না। তখন সেই সাদা পর্দা আগেই যেমন ছিল, এখনো সেরকম আছে। তাহলে সেখানেই শান্তি, সেখানেই আনন্দ,
যার ভিতরে কোনো রকমই প্রতিক্রিয়া হয় না, তা আমাদের মন বুদ্ধির ভিতরে যে প্রতিক্রিয়া হচ্ছে, এগুলো শুধু মন বুদ্ধি দেহের মধ্যে হচ্ছে, আত্মাতে কোনো প্রতিক্রিয়া নেই। আত্মাতে কোনো রকম স্পর্শ করতে পারবে না। তো সেই জন্য ভগবান বলছে যে তুমি সেই আত্মাতে যদি পৌঁছাতে পারো, তাহলে কিন্তু তুমি এই সমস্ত প্রতিক্রিয়া থেকে তুমি মুক্ত হয়ে যাবে। তো তার জন্যে সেখানে আছে চিরকালের জন্য শান্তি, সেখানে আছে চিরকালের জন্য আনন্দ। তাহলে এইবার আমরা যখন ধ্যান করতে বসি, পূজা করতে বসি, জপ করতে বসি, তখন আমাদের কি হতে হবে? এই মন বুদ্ধিকে সেখানে লাগাতে হবে। যদি আমরা সেখানে লাগাতে পারি, তাহলে আমরা পূজার ফল থেকে সেই শক্তি বা আনন্দ পাব, জপের থেকে সেই শক্তি বা আনন্দ হবে, এবং ধ্যান থেকে আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। আমার মন বুদ্ধি যেখানে নিচে পড়েছিল সেটা ঊর্ধ্বগামী হবে, এবং সেই ঊর্ধ্বগামী মন আমাকে সব ভয় থেকে মুক্ত করবে। তা আমি কালকে সেটাই বলছিলাম যে বিশ্ব বীজম নিখিল ভয়াহারম, যে বীজ দ্বারা আমরা সৃষ্টি করেছি এবং সেই বীজ দ্বারা সমস্ত ভয়কে হরণ করছি। তা আমি কালকে একটা কথা বলছিলাম, যেটা আমি ছোটবেলায় শুনতাম, যে দেখো সব বাড়িতে বাড়িতে লোকে ধর্ম আচরণ করছে, সবাই সদ্গুরুর আশ্রয় নিচ্ছে, সবাই মানে পূজা পাঠ নিচ্ছে, কিন্তু কারো ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। সবাই দেখছে সেই মানুষটা সেই রাগ দেশ হিংসা ঝগড়াঝাটি অশান্তি করেই যাচ্ছে। সে ভেদাভেদ ছোঁয়াছাই সব কিছু তার মধ্যেই রয়েছে। তো এখানে তাহলে আমরা ধর্মটা কি জন্যে ধারণ করেছি, বা আমরা যে মন্ত্র জপ করছি কি জন্যে করছি? আমাদের জীবনের পরিবর্তনের জন্য। যারা করেছে, যেমন বাল্মীকি ডাকু ছিল, সে যখন মন্ত্র জপ করলো সে হয়ে গেল ঋষি বাল্মীকি। তা এখন এই যে পরিবর্তন ঘটলো, এই পরিবর্তন আমাদের জীবনের চিরকালের দুঃখকে নাশ করে চিরকালের শান্তি সুখকে নিয়ে। তা আমরা নচিকেতার গল্প শুনেছি। নচিকেতা তার বাবা সেখানে যজ্ঞ করলো। যজ্ঞের পরে আমাদের যেমন মন বুদ্ধি তদ অনুসারে আমরা দান করি। তার বাবা কি দান করতে শুরু করলো? যেসব আগেকার দান করতে কি গরু, কামধেনু গরু দান করত। তো সেখানে আগে ধন ছিল গরু, তো তারা যেসব গরু দুধ দেওয়া ছেড়ে দিচ্ছে, কিছুদিন পরেই মারা যাবে আর তার কোনো শক্তি নেই, সেই সব গরু দান করবে। তখন নচিকেতা সেখানে বসে বসে দেখছিল। তো বাবাকে বলছে, বাবা তুমি যে এই যে ধর্ম আচরণ করছো, এর থেকে কিন্তু তোমার যজ্ঞের ফল তুমি লাভ করতে পারবে না। যারা উপনিষদ পড়েছে বা যারা এই ঘটনাটা পড়েছে তারা জানে যে নচিকেতা বারবার তার বাবাকে বলছে, বাবা তুমি যে এইসব কাজ করছো, এর দ্বারা তুমি যজ্ঞের কোনো ফল বা শক্তি বা কোনো কিছুই তুমি লাভ করতে পারবে না, তোমার এই যজ্ঞ বৃথা চলে যাবে, তুমি এর থেকে কিছুই লাভ হবে না। তখন নচিকেতা বলছে যে বাবা, দান করতে হয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু, সেই বস্তুকে তুমি দান করো, তাহলেই তুমি তোমার এই যজ্ঞ সফল হবে। তো বলছে, আমি তো একমাত্র তোমার পুত্র, আমি তোমার প্রিয়, আমাকে তুমি দান করে দাও। এবার বারবার যখন তার বাবা বলছে, সেই সময় তার পিতা রাগে বলছে, দা জবকে দান করে দাও। এইবার তার বাবা যেহেতু
সত্যনিষ্ঠা ব্রাহ্মণ ছিল, বলে তোমার যে এই বাক্য, তোমার বাক্য পালন করতে হবে, না তো তুমি যদি এই বাক্য মিথ্যা আচরণ করো তো তোমার জীবনের সমস্ত যজ্ঞ সব নষ্ট হয়ে যাবে। এবার পিতা তর্পণ তাকে সংকল্প করে যমরাজকে দান করে। এবার যমরাজ নচিকেতা যমরাজে দরবারে গিয়েছে, সেখানে নচিকেতা 3 দিন অনাহারে ছিল। অতিথি যদি অনাহারে অবহেলিত এবং অপমানিত হয়, তার ঘরের যে মঙ্গল সেটা চলে যায়, শুভ কর্ম সমস্ত শেষ হয়ে যায়, সেখানে অশুভ এবং অকল্যাণ তার ঘরে প্রবেশ করে। যমরাজজি আসতেই যমরাজকে বলছে ধর্মরাজ। সেই ধর্মরাজ তার রাজ্যে প্রবেশ করতে দেখলো অশুভ লক্ষণ। তিনি নিশ্চয়ই এখানে কাউকে অনাদর বা কোনো অবহেলিত করা হয়েছে, তার জন্যে আজকে আমার রাজ্যে এই সব চিহ্ন, অশুভ চিহ্ন। এবং অশুভ চিহ্ন দেখে তিনি এসেই অনুসন্ধান করলেন যে আমার রাজ্যে কেউ দেখো আমার কোনো অতিথিরা কোনো অবহেলিত হয়েছে কিনা। বলে হ্যাঁ, একটা অষ্টম বর্ষে বালক সে এসেছে, তা আপনি না থাকার জন্যে সে বাইরে সেই বাগানেই বসে আছে, তাকে খাওয়ানো হয়েছে, তার সেবা ব্যবস্থা হয়েছে না, তার কিছুই হয়নি। বলে সে বলছে যমরাজ যে এলেই আমি তার সঙ্গে কথা বলি, যা কিছু করার করব। এবার যমরাজ এসে তাকে পদার্ঘ দিয়ে পূজা অর্চনা করে সেই নচিকেতা অষ্টম বর্ষের বালককে জিজ্ঞাসা করছে, বালক তোমাকে এই যে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, 3 দিন তুমি অনাহারে এবং এই অবহেলিত হয়ে আছো বলে তুমি 3টা বরদান আমি দিচ্ছি, তুমি 3টা বরদান তুমি আমার থেকে চেয়ে নাও, তাহলে তোমার আমি 3টা বরদান আমি তোমাকে দিলে তবে আমার রাজ্যে আবার শুভ লক্ষণ ফিরে আসবে। 3টা বরদানের মধ্যে কি কি? প্রথম বরদান হচ্ছে তিনি নচিকেতা চাইল যে আমার পিতামাতা দুঃখ কষ্ট এবং তাদের মনোকামনা যেটা সেটাই পূর্ণ করো। সেই পূর্ণ করার জন্য তাকে প্রথম বরদান যমরাজ ছিল, ঠিক আছে তোমার পিতামাতা যে জন্য তোমাকে এই যজ্ঞে আহুতি দিয়েছে সেটা তোমার বাবা মার পূর্ণ হবে এবং তোমার বাবা মার ইচ্ছা পূর্ণ হবে, এই বরদান দিলেন। এবং এই যজ্ঞের কথা যারা শ্রবণ করবে, যারা বলবে, উভয়ই যাতে এই ফল প্রাপ্তি হয়, তাই জন্যে এই নচিকেতার এই উপাখ্যানটা অনেক জায়গায় অনেক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে বলে থাকে। তার যে ফলস্বরূপ, যা আমাদের বাড়িতে যদি অলক্ষণ বা অমঙ্গল ঢুকে থাকে, তাহলে এই উপাখ্যানটা পড়লে তার ঘর থেকে সেই অলক্ষণ বা অমঙ্গল চলে যায়, সেখানে আবার তার ঘরে শুভ লক্ষণ দেখা যায়। তো তাই জন্যে এটা আমাদের নিয়ম আছে যে জায়গায় এই দরকার সেখানে ঠিক ঠাকুর বলিয়ে দেয়। তা আজকে হঠাৎ আমার এই উপাখ্যানটা মনে এসছে, তো তাই জন্যে তিনি এই বরদান দিলেন। আর 3 নম্বর বরদানে কি বললেন? 3 নম্বর বরদানে বললেন যে আমি অস্থায়ী জগতে থেকে আমি স্থায়ী জগতে যেতে চাই, মৃত্যুর পর কোনো অবস্থা আছে কি নেই আমি সেটা জানতে চাই, এবং আমি স্থায়ী জিনিস খুঁজতে চাই, আমি অস্থায়ী না। এবার যমরাজজি বলছে দেখো এটা বরদান তুমি কেন চাইছো? এ বহুত
কষ্টের রাস্তা, এটা অনেক তোমাকে কষ্ট দিতে হবে। বলে আমি তো জন্মান্তরে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমি কষ্টের শেষ করতে চাই একটা জায়গা যেখানে গেলে সব কষ্টের সমস্যার সমাধান হয় এবং যেটা পাবো সেটা স্থায়ীভাবে। অনেক কিছু বলার পরে তিনি বলছেন, দেখো তুমি এর জন্যে শশাঙ্ক পৃথ্বী রাজা বানিয়ে দিচ্ছি, দীর্ঘ আয়ু দিয়ে দিচ্ছি, তুমি এখানে তোমার কোনো শত্রু থাকবে না, নিষ্খণ্ড রাজ্য হবে যেখানে তোমার কোনো শত্রুতা থাকবে না, এবং যা তুমি আনন্দ পেতে চাও যেটা মর্তে নেই সেটা আমি স্বর্গ থেকেও পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি এই বরদান চেও না। তাহলে তিনি কি বলছেন, যে আমাদের স্থায়ী শক্তিকে আমরা যখন ধরতে যাচ্ছি তখন তিনি আমাদেরও প্রলোভন দেখাচ্ছে যে তোমাকে আমি অনেক মান প্রতিষ্ঠা যশ খ্যাতি ধন দৌলত সব কিছু দিয়ে দিচ্ছি, যা এই পৃথিবীর বুকে নেই তা আমি স্বর্গ থেকে সেগুলো পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি এটাকে ছেড়ে দাও। তা আমরা যখন নচিকেতা বললো যে আমার যত কিছু আয়ু দেন না কেন একদিন সমাপ্ত হয়ে যাবে, যেদিন সমাপ্ত হয় আমার আয়ু সেদিন আমার এই সমস্ত ভোগবস্তু থেকে আমি বিচ্ছিত ঘটবে। তো তার জন্যে আমি চাই যতই লম্বা আয়ু হোক না কেন একদিন খতম হয়ে যাবে। আমি যে জিনিস কোনোদিন খতম হয় না, যে জিনিস কোনোদিন শেষ হয় না, যে জিনিস চিরকাল থাকে স্থায়ীভাবে থাকে সেটাকে আমি ধরতে চাই। তখন তিনি বললেন, তুমি এত বড় সুখ, এত বড় প্রাপ্তি, এত বড় প্রতিষ্ঠা, যশ খ্যাতি সব কিছুকে তুমি যদি দূর ফেলে দিতে পারো অনায়াসে, তাহলে তুমি এই ব্রহ্মবিদ্যার যোগ্যতা তোমার আছে, তুমি এই স্থায়ী যায় সেখানে পৌঁছাবার তোমার যোগ্যতা আছে, তাই আমি তোমাকে এই ব্রহ্মবিদ্যা দেব, যে ব্রহ্মবিদ্যার দ্বারা, যে মন্ত্রের দ্বারা তুমি অস্থায়ী বস্তুকে পরিত্যাগ করে স্থায়ী বস্তুতে যাবে এবং অস্থায়ী থেকে পরিবর্তন হয়ে তুমি স্থায়ী জায়গায় পৌঁছে যাবে, যেখানে শান্তি চিরাদি গচ্ছতি, যে চিরকালের জন্য তুমি শান্তি লাভ করবে। সেই নচিকেতা সেই মন্ত্র লাভ করার পরে, আজও এই সংসারে অমর হয়ে থেকে গেছে। কতদিন আগে তার এই ঘটনা ঘটেছিল, আজও তাকে প্রত্যেকটা মানুষকে সেটা প্রভাবিত করছে এবং তার যোগ্য ফলস্বরূপ যেখানে এই ব্যাখ্যান পাঠ করা হবে সেখানে যদি কোনো অশুভ থাকে সেটাকে নষ্ট করে শুভতে পরিণত করবে। তো আমাদের এখন মন্ত্র দেখি যা আমাদের দুর্বল চিত্তকে সবল করবে, শক্তিশালী করবে। তা আমাদের জীবনে যখন আমরা গুরুজির কাছে গেছি, গুরুজি আমাদের মন্ত্র দিলেন এবং মন্ত্র দিয়ে বলল যে এটাকে 23 সন্ধ্যা করো। তা আমরা প্রথমে বুঝতে পারলাম না যে গুরুজি 3টা সময় করা তো খুব শক্ত, তো কিভাবে করবে? বলছে দেখো নিয়ম তোমাকে পালন করতে হবে, সে 2 মিনিটের জন্য হোক তোমাকে সেখানে বসতেই হবে, যেখানে যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তুমি আমাকে স্মরণ করবে। তুমি রাস্তায় হাঁটছো সেই সময় তুমি আমাকে স্মরণ করবে, সন্ধ্যা লাগছে তুমি যেখানেই থাকো সেই সময় আমাকে তুমি স্মরণ করবে, যখন ব্রহ্ম মুহূর্ত হচ্ছে তখন তুমি আমাকে স্মরণ করবে। এই স্মরণের সময় তুমি নির্দিষ্ট রাখো এবং মাঝে মাঝে তুমি স্মরণ করলে তোমার সঙ্গে আমি সদাই যুক্ত থাকবো। তাহলে এখন 3 বার তিনি বলে দিলেন যে 3 বার তোমাকে করতে হবে। তা এখন আমি যদি মনে করি সকাল 6টার সময় উঠে আমি একবার ভগবানকে স্মরণ করবো, যে 6টার সময় যে অবস্থায় যেখানেই থাকি, ট্রেনে বাসে রাস্তায় ঘাটে
যে অবস্থায় থাকে সে অবস্থায় তাকে স্মরণ করা। এখন ভগবানকে স্মরণ করার জন্যে প্রথমে বাহ্যিক পূজা আছে, পূজার মাধ্যমে আমরা ভগবানের স্মরণে যাই বা তাকে স্মরণ করি। মন্ত্রে ভগবানের আরেকটা পূজা, যখন আমরা বাইরে থাকি তখন আমাদের কাছে ইষ্টমন্ত্র, এই ইষ্টমূর্তি বা পূজা সামগ্রী থাকে না, তখন আমরা ইষ্টমন্ত্রের দ্বারা ইষ্টের পূজা করে থাকি। তখন আমরা যে অবস্থায় যেখানেই থাকি না কেন মন্ত্র সর্বদাই শুদ্ধ। তো তাই জন্যে আমি বাসি কাপড় এই ছেড়ে ভগবানের নাম করব, আমি এই সময় মরা বাড়ি থেকে আসছি, তাহলে আমার শুদ্ধ হলো তার ভগবানের নাম করব। ভগবানের নাম সর্বদাই সর্বকালই পবিত্র বা শুদ্ধ। যার নাম করলেই সব কিছু পবিত্র হয়ে যায়, তো তাকে আবার পবিত্র অপবিত্র কে করবে? তার মানে আমাদের মন দুর্বল বলে আমাদের মন পবিত্র অপবিত্রের মধ্যে ডুবে থাকে। কিন্তু ভগবানের নাম সবসময় পবিত্র, গঙ্গা জলের মতো, যার নাম নিলেই আমাদের মন বুদ্ধি হৃদয় নির্মল পবিত্র হয়। তাকে আমরা গঙ্গা জলকে যদি বলি শুদ্ধ করতে হবে, কি জল দিয়ে শুদ্ধ করবে? সেরকম মন্ত্র সর্বদাই শুদ্ধ, তাকে অন্য কোনোভাবেই আর শুদ্ধ করতে হয় না। যেমন আগুন জ্বালালে আগুন শুদ্ধ, তাকে অন্য কিছু জল ছিটিয়ে আবার শুদ্ধ করতে হয় না। তার মানে সব অবস্থাতেই শুদ্ধ। এখন আমাদের ভগবানের নাম যখন যখন তিনি বলে গেছেন ত্রিসন্ধ্যা, সেই ত্রিসন্ধ্যায় তুমি করো। সে যেখানেই যে অবস্থায় থাকো, যে এই সময় আমি 6টার সময় নাম নেব, আমি 12টার সময় নাম নেব, আমি রাত্রিতে সন্ধ্যায় যখন বাড়ি ফিরব সেই সময় আমি নাম করব। তাহলে আমার প্রত্যেকটাই সময় আমি যদি নির্দিষ্ট করে নিই এবং সেই সময় যে অবস্থায় যেখানে থাকি তাকে স্মরণ করলেই তবেই হবে মনের অনুশাসন। মনকে আমি অনুশাসনের মধ্যে নিয়ে এলাম, এবং মন যদি অনুশাসনের মধ্যে এসে যায় তো মনে তখন ভয় থাকবে, এটা যদি না করি তাহলে আমার ক্ষতি হবে। তার মানে তখন মানুষ কি করবে, তো ভয় পাবে। ভয় পেলে কি হচ্ছে, তখন সে ওই যেখানেই যে থাকুক না কেন তখন সে স্মরণ করবেই করবে। তো মনকে ভয় সৃষ্টি করতে, তাই বলে আমি ভীত না, মনের ভিতরে এই ভয়ের সঞ্চার করতে হবে। মনের ভিতরে এই নিয়মের দ্বারা ওই শাসনে রাখতে হবে। যদি আমি এই মনকে যদি নিয়মের মধ্যে বেঁধে দিই, তাহলে এই শাসনের মধ্যে যদি রাখি, তাহলে আমার কোনো অবস্থায় মন বিকারগ্রস্ত হবে না। তো প্রথমে মানুষ মনকে বলছে, ভগবানের গীতাতে অর্জুনকে বলছে সর্বদানি সংযমম মৌন হৃদি নিরদেশ্য, যে সব দ্বারকে সংযম করে মনকে হৃদয়ে বন্ধ করো। তার মানে মনকে স্থির করো। তা আমার কি হচ্ছে, যখনই আমি এই মনকে নিয়মের মধ্যে বেঁধে দিলাম তখন আমার স্থির হয়ে গেল যে আমাকে 6টার সময় ধ্যান জপ পূজা যা কিছু করার করতে হবে, 12টার সময় করতে হবে এবং সন্ধ্যার সময় করতে হবে। এই যে নিয়ম বেঁধে দিলাম, আর যদি কোনো নিয়ম না রাখা হয় তাহলে 8টার সময় ঘুমতে বললাম, তাহলে আজকে 10টার সময় হলো 10টার সময়, তার মানে কোনো নিয়মের মধ্যে থাকলো না। কিন্তু এই নিয়মের যদি না থাকে তাহলে মন্ত্রের কোনো প্রভাব তার ভিতরে আসবে না। মন্ত্রের যে তার ভিতরে যে শক্তি জাগরণ করবে তা আসবে না। এখন মানুষ কি হয়, মানুষ খেতে খেতে তার পেট ভরে যায়। তা আমি ভোজন আর ভজন, তো ভজন করতে করতে কি হয়, যে আমাদের মন ভরে যায়। আমাদের খেতে খেতে পেট ভরে, মন ভরে না। মন তখনও বলে যে আরে এইটা খুব ভালো হয়েছে, হ্যাঁ রেখে দাও, রাত্রে খাওয়া যাবে। তার মানে রাত্রের জন্য মন আবার চাইছে। তার মানে এটা খেতে ভালো হয়েছে, এখন পেট ভরে গেছে আর খেতে পারছি না, এটা রেখে দাও, কালকে খাওয়া যাবে না। তার মানে প্রত্যেকটা জিনিসই আমাদের মন পেট ভরে গেল মন ভরে না। কিন্তু
ভজনের দ্বারা যা আমরা ভগবানের যে মন্ত্র জপ পূজা করছি, এর দ্বারা কি হবে, যা আমাদের মন যত স্থির হবে তত আমাদের মন কি হবে, আর চাইবে না। তো মন যখন অন্তর থেকেই চাইবে না, কোনো বস্তুই চাইবে না, তখন দেখবে তার যেগুলো চাওয়ার ইচ্ছা ছিল, কোনোদিন সংকল্প করেছিল, সেগুলো অনায়াসই তার কাছে চলে আসছে। এটা হচ্ছে মন্ত্রের প্রভাবের শক্তি। আমি যে বলতাম মন্ত্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তা আমরা যেসব সংকল্প করে এত পরিশ্রম করে যেখানে পৌঁছাতে পারিনি, যেদিন ও মনকে শান্ত করতে পারবে, মন থেকে আর চাওয়া পাওয়া থাকবে না, সেদিন দেখবে ঠিক ওইখানেই পৌঁছে গেছে। তাহলে এবার আমাদের হচ্ছে এক হচ্ছে যে মন্ত্র যখন স্থির হচ্ছে, তা আমাদের ভিতরে সেই শক্তি জাগরণ হচ্ছে, শক্তি যাচ্ছে এবং মনের ভিতরে সেই পরিবর্তন হচ্ছে। এবার কি হলো, যে এই ভজনের দ্বারা তার মনের সন্তুষ্টি হলো, তার মানে সব অবস্থায় সন্তুষ্টি। তখন কি হচ্ছে, কেউ তাকে গালাগালি দিয়ে তাও সে খুশি, যখন সে প্রশংসা করছে তাও খুশি। এখন যদি গালাগালি দেয়, যারা মন্ত্র করছে কিন্তু তার প্রভাব হচ্ছে না, তা রেগে যাবে, ঝট করে রেগে যাবে। ভগবান দেখি তো মন্ত্রতন্ত্র করছে, খুব ভক্ত হয়েছে, দেখি পরীক্ষা করে গালাগালি দিয়ে দেখলো, তাতে তার প্রতিক্রিয়া কি হচ্ছে। তো মহর্ষি রমনজি ওখানে তার আশ্রমে এক পুলিশ অফিসার দিয়েছে, সেখানে মহর্ষি রমনের সঙ্গে দেখা করতে। তো মহর্ষি রমনজি গামছা টামছা পরে এটা বেড়া বাঁধছে। পুলিশ অফিসার মনে যে কোনো চাকর বাকর কাজ করছে, পুলিশ নেমে বলছে এটা মহর্ষি রমনের আশ্রম। উনি চুপচাপ কিছু বলছেন না। একবার দুবার বলেছে, তো পুলিশদের তো রাগ আছে, তো বলে ও বেটা তুই চাকর বাকর হয়ে এত তো অহংকার। বাস হাতে পুলিশ অফিসার ছিল, কমিশনার, তার হাতে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে দু চার ঘা মেরে দিয়ে চলে গেছে। এবার ভিতরে গিয়ে সবকে জিজ্ঞাসা করছে যে ভাই মহর্ষি রমন আছে? বলে হ্যাঁ এটা মহর্ষি রমন আছে। আমি মহর্ষি রমনের সাথে দেখা করতে চাই, ওনাকে আমি গুরু বানাতে এসেছি। তো মহর্ষি রমন সে পুলিশ কমিশনার এসছে, নাম টাম তার দেখে, তো বলছে গুরুজি দেখছি কোথায় আছে। দেখে বললো ওই যে আপনি সামনে দেখছেন বেড়া বাঁধছে গামছা পরে, উনি হচ্ছেন মহর্ষি রমন। তো মহর্ষি রমনের মহিমা বা তার বই অনেক পড়েছে, কিন্তু কাছে এসে তো আর সেটা বুঝতে পারছে না ওটাই সেই মহর্ষি রমন। এবার পুলিশ অফিসার দেখলো আরে কিছুক্ষণ আগে তো আমি ওকে লাঠি মেরে এসেছি, গালাগালি দিয়ে এসেছি, ওই মহর্ষি রমন। মহর্ষি রমনকে যে ক্ষমা টমা চেয়ে বলছে যে আমি খুব অন্যায় করেছি, খুব অপরাধ করেছি। তো মহর্ষি রমনজি বলছে কি ভুল করেছো বাবা, তুমি এসছো মানে গুরু খুঁজতে, তো গুরু বাজিয়ে দেখবে না যে কিরকম বাজছে। যে কোনো পাত্র কিনতে গেলে বাজিয়ে দেখতে হয় যে ফাটা আছে না সলিড আছে। তো তুমি কি যে ফাটা থাকলে বাজবে, আর সলিড থাকলে কোনো আওয়াজই বেরোবে না। তো তুমি কি পেয়েছো, সেরকম তার ভিতরে কোনো প্রতিক্রিয়া নাই। তার মানে তাকে যে এই যে সাধনার শক্তি, যে সে বুঝতে পারছে যে এই ঘটনা ঘটবে, এই ঘটনা তা আমার কোনো প্রতিক্রিয়া হবে না, আমাকে সে পরীক্ষা করতে এসছে। সে বুঝতে পারছে, সে জানে সব কিছু। সেরকম মন্ত্রের শক্তির সাধনার দ্বারা সে বুঝতে পারবে যে এর প্রতিক্রিয়া। তার ভিতরে তখন কোনো রাগ, দেশ, হিংসা, ক্রোধ, লোভ কিচ্ছু থাকবে না। এটা অটোমেটিক তার ভিতর থেকে চলে যাবে। যেমন বলছে যে যখন মানে চাল সিদ্ধ হয় না, তখন খেলেই তার পেট খারাপ হয়ে যায়, কিন্তু যে সিদ্ধ চাল খায় তার সেটা উপকারে আসে। তো সেরকম যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে, তখন সেই মন্ত্র তার মানে তাকে শক্তি প্রদান করছে। আর যখন মন্ত্রটা ওই কাপড়ের চালের মতো ছিল, মন্ত্রই ছিল, তখন কিন্তু সে আর শক্তি পাচ্ছে না, তার আরো খারাপই হয়ে যাচ্ছে। তো সেরকম আমরা যে মন্ত্র লাভ করেছি
সদ্গুরুর থেকে বা গুরুজির কাছ থেকে আমরা এই মন্ত্র লাভ করেছি, সেই মন্ত্রটা যদি আমরা ঠিক ঠিক করি, তাহলে আমার ভিতরে কি আসবে, যে মানুষ যখন খুব আনন্দে বিভোর হয়ে যায়, তখন কি হয়, তখন তার আর সেই আনন্দ ছাড়া অন্যদিকে সে যেতে চায়। তখন বলে যে না, আমার এতেই আছে, আমার আর কোনো আনন্দ দরকার নেই। মানুষের যখন ঘুম আসে, তো ঘুমের সময় সে আর তার দেখতে ভাল লাগে না, বলতে ভাল লাগে না, খেতে ভালো লাগে না। তো সেই মন্ত্রের প্রভাবে কি হয়, মন্ত্র যারা করে, যে মন্ত্রের সঙ্গে যেই আমরা যুক্ত হব, তার যেই প্রতিক্রিয়া হবে, তার ভিতরে ওই রকম তন্দ্রার মতো আসবে, সব সময় তন্দ্রাচ্ছন্ন থাকবে। তন্দ্রাচ্ছন্ন থাকলে কি হবে, তার ভিতরে বলতে ইচ্ছা করবে না, খেতে ইচ্ছা করবে না, তাকে দেখতে ইচ্ছা করবে না, সব সময় তন্দ্রাগ্রস্ত। তার মানে তার মধ্যে সে ডুবে যাচ্ছে। তার মধ্যে সেই মন্ত্রের যে প্রভাব, সেই প্রভাবে সে ভিতরে আরাম বোধ করছে, ভিতরেই সে শান্তি বোধ করছে, ভিতরেই সে আনন্দ বোধ করছে। বাইরের জগতে আর সে কিছুতেই আসতে চায় না। তখন তার ভিতরে এই যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে, এবং এর থেকে কি হচ্ছে, যে এবার মন্ত্রের প্রতিক্রিয়া আমরা যেমন অনুভব করেছি, যে আমরা ভাবলাম যে আজকে এই লোকটার সঙ্গে দেখা করতে হবে, আমরা মনে মনেই ধ্যান করছি আর ধ্যান করে যাচ্ছি, শুধু মনে একবার ভাবেছি এই লোকটার সঙ্গে দেখা করতে হবে। তখন কিন্তু ওই লোকটা কোথা থেকে কিভাবে কিরকম ভাবে এলো, সে এসে বলছে যে মনে হচ্ছে যেন আপনি আমাকে টেনে নিয়ে আসছেন, কিন্তু আমি কিচ্ছু করছি না, আমি কিন্তু মন্ত্রই করছি। শুধু একবার মনে হচ্ছে ওই লোকটার সঙ্গে দেখা হলে ভালো। সেই লোকটা কোথায় আছে না আছে আমার কিচ্ছু জানে না, কিন্তু লোকটা ঘুরতে ফিরতেই সে আমার কাছে এসে হাজির হল। দ্বিতীয় হচ্ছে যে আমি মন্ত্র করছি, যেটা আমার জীবনে অনুভব করেছি, কেউ ডাকছে, কেউ কষ্টে দুঃখে জ্বালায় যন্ত্রণায় ডাকছে, তখন তার প্রতিক্রিয়া আমার ভিতরে হয়। তখন আমি বুঝতে পারি, বা যারা অত্যধিক প্রাণ দিয়ে ডাকছে, তার ছবিটা সামনে চলে আসে। কে ডাকছে, তখন সেই ছবিটা দেখে বুঝতে পারি। যেমন আমার হয়েছিল যে একজন চণ্ডীগড়ের ডিএসপি, তার ওয়াইফ তখন ক্যান্সার হয়েছে, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সে প্রায় মরণগত। তখন আমি ধ্যানে তার এই রূপটা দেখতে পাই। এই রূপটা দেখার পর আমি তাদেরকে বললাম যে আমি কালকেই তার কাছে যাব। গিয়ে দেখি হ্যাঁ সত্যি, আমি কিন্তু জানতামই না তার ক্যান্সার হয়েছে, তার এরকম কষ্ট পাচ্ছে, তার যে হচ্ছে, আমি কিছুই জানতাম না। তখন সেই তার সেই ওয়াইফের কাছে যখন গিয়েছি, তখন আমাকে হচ্ছে গুরুজি আপনাকে কত ডাকছিলাম, আপনি কিভাবে এলেন, আমি তো কাউকে বলিনি, কিন্তু আর মন দিয়ে আপনাকে ডাকছিলাম। তা এই যে অনুভূতি, এই অনুভূতিকে যে বীজ মন্ত্র চৈতন্য শক্তি আর একটা চৈতন্য শক্তির সঙ্গে যুক্ত করিয়ে দিচ্ছে। তো এগুলো আমার জীবনের উপলব্ধি, এবং আরো অনেক কিছু উপলব্ধি হয়েছে, সেগুলো তো বলে বর্ণনা করা যায় না। কিন্তু সাধারণ মানুষের যে আমরা ঘরে বসে যে আমরা সদ্গুরুর থেকে যে মন্ত্র পেয়েছি, সেই মন্ত্র স্মরণ করলে আমার ঘর বাড়ি বা আমার কাজকর্ম বা আমাদের সব রকম অমঙ্গল দূর হয়ে যাতে সব সময় আমাদের ঘরে শুভ থাকে বা শান্তি থাকে বা আনন্দে থাকে, আমাদের যাতে কোনো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা না থাকে, যদি মন্ত্র আমরা একনিষ্ঠভাবে করি এবং ঠিক নিয়মের দ্বারা করি। একনিষ্ঠ বলতে কি হচ্ছে, যে মন যাতে চলে না যায়, বুদ্ধি যাতে অন্য জায়গায় না পৌঁছে যায়, দেহের মধ্যে যাতে অস্থিরতা না আসে, তাই জন্য তিনটাকে এক করে ওটাকে একাগ্রভাবে যখন আমরা মন্ত্র স্মরণ করব, তা আমাদের এই বাড়িতে এবং আমাদের মনে বা আমাদের পরিবারের সকলের মধ্যে সেই শান্তি বা আনন্দ বা সুখ থাকবে।
যেমন একটা ঘরে যদি সুন্দর গন্ধে ধূপকাঠি জ্বালিয়ে দেওয়া যায়, সবাই সেই ধূপের গন্ধ পায়, সেরকম একজন যদি বাড়িতে একনিষ্ঠভাবে জপ ধ্যান পূজা পাঠ করে, তবে প্রত্যেকটা বাড়ির ব্যক্তিতে সে যেখানেই যাক না কেন তাকে রক্ষা করবে, তাকে শান্তি দেবে, তাকে আনন্দ দেবে, তাকে সুখ দেবে। এই হচ্ছে। আর সেখান থেকে যতই সেই রাগ দেশ হিংসা ঝগড়াঝাটি লড়াই যত কিছু থাক না কেন, যদি সে করতে থাকে, সব কিছু ধীরে 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 দূর হয়ে যাবে। এবং আমাদের এই মন্ত্রের প্রতিক্রিয়া হবেই হবে। তাই জন্যে যদি এই বিশ্বাস নিয়ে যদি আমরা এই বীজ মন্ত্রকে যদি ঠিক মতো নিয়মে আমরা করতে পারি, তাহলে আমাদের এই প্রতিক্রিয়া হবেই হবে। যেমন আমরা বলেছিলাম, বীজ ঘরে এনে রেখে দিলে তার থেকে কোনো অঙ্কুরিত হবে না, বা কোনো গাছ বেরিয়ে আসবে না, বা কোনো ফল দেবে না। কিন্তু বীজটাকে যদি গায়ে মাটিতে লাগানো যায়, শুধু লাগালেই হবে না, তাতে জলও দিতে হবে, আলোও লাগবে। যদি এর মধ্যে থেকে একটা যদি না পাই, তাহলে কিন্তু বীজটা অঙ্কুরিত হবে না। আমি জল দিলাম আর মাটিতে লাগালাম, কিন্তু আলো দিলাম না, তাহলে সেটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাকে সেই মাটিতে লাগালাম, কিন্তু আমি তাকে আলো দিলাম, জল দিলাম না, তাহলে কিন্তু সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমাদের এই তিনটা জিনিসই দরকার। সেরকম আমাদের প্রত্যেকের নিয়ম রাখতে হবে, তারপরে সেই কর্মে নিষ্ঠা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। যদি আমরা এটাকে ঠিক নিয়ম করে রাখতে পারি, তাহলে আমাদের এই বীজ মন্ত্র যেটা আমরা সদ্গুরুর কাছ থেকে লাভ করেছি, তার থেকে অঙ্কুরিত হবে শক্তি, যে শক্তি আমাদের সংসার জীবনে শান্তি সুখ আনন্দ সব কিছু দুঃখ কষ্টকে নাশ করে আমাদের এই পরিবর্তন এনে দেবে। এবং সেই পরিবর্তনটা এই বীজ মন্ত্রের দ্বারা স্থায়ী হবে, সেটা অস্থায়ী হবে না। সেই শান্তিটা আমরা পাবো সমস্ত সময়ের জন্য। আমাদের সেটা যে আজকে শান্তি হলো কালকে অশান্তি হবে এটা না, সেটা বিষয়কে ধরে হয়, কিন্তু ঈশ্বরকে ধরে শান্তি চিরনাদি গচ্ছতি, চিরকালের জন্যে শান্তি লাভ করে। তাই জন্যে রাজা জনক সেই শান্তি পাওয়ার জন্যে সে তার গুরুর কাছে গিয়েছে। গুরুদেব বললেন, দেখো তোমার দেহের মধ্যে দুটা সত্তা আছে, এই দুটা সত্তার মধ্যে একটা জড় একটা চেতন, একটা সংসার আর একটা হচ্ছে সে ব্রহ্ম, এবং একটা সত্য একটা মিথ্যা। তুমি মিথ্যাটাকে পরিত্যাগ করো এবং সত্যটাকে ধরো, এবং জ্বর থেকে চৈতন্যময় শক্তিতে চলে যাও। তাই জন্য বলছি, দেহের মধ্যে দুটা সত্তাকে আলাদা করে দাও। যদি দেহ পৃথং কীর্তাও চিতির বিশ্বাবতিষ্ঠতি অথূর নৈব সুখম শান্তি মধ্যমক্ষে ভবিষ্যতে। যদি এটা করতে পারো, নিশ্চয়ই তুমি চিরকালের ছুটি সুখ শান্তি লাভ করবে, আর তোমার বন্ধন বা মুক্তি ফল কোনো দরকার নেই। তো এই নিশ্চয় আত্মিক বুদ্ধি, বিশ্বাস, নিয়ম এবং নিষ্ঠা, যদি তিনটাই যদি মানুষ রেখে চলতে পারে, তাহলে প্রত্যেকটা মানুষই বীজ মন্ত্রের শক্তি জাগবেই জাগবে। মানে নিয়ম, নিষ্ঠা এবং বিশ্বাস, এই তিনটা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার। তো সে নিজের কার্যে সফল হবেই হবে। তাহলে আজকে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। भले सच्चे दरबार की जय, भले सतगुरु भगवान की जय, भले माता जगदम्बे की जय, भले भक्त बिंदो की जय, भले संत बिंदो की जय, भले सनातन धर्म की जय, भले धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। हर महादेव। ओम पूर्णरूपाय पूर्णानंद प्रदायिने संसार सागर तरय संभवाय नमो।